আছি নওগাঁ জেলার মৈনম ইউনিয়নের রায়পুর গ্রামে। এই রায়পুর গ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র গাইন, ওনার মৃত্যু হয় গত 5 বছর পূর্বে। কিন্তু তার স্ত্রী ছিলেন, নিঃসন্তান, এই গ্রামেই বসবাস করতেন। কিন্তু এই সুধীর চন্দ্রের কোনো বসতভিটে ছিল না, যার কারণে তিনি যে কোনো জায়গায় অবস্থান নিয়ে থাকতেন। গ্রামের লোকজনের উপরেই ভরসা ছিল একমাত্র এই বিধবার। কিন্তু গত 3 দিন আগে তিনিও পরলোক গমন করে ওপারে চলে যান। তার সন্তানাদি না থাকার কারণে এই শেষকৃত্য করার মতো কেউ ছিলেন না। গ্রামের লোকজনের সহায়তায় কিছুটা অগ্রসর হলেও এই খবর যায় সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপুর কাছে। এরপরেই তিনি তার প্রতিনিধি পাঠিয়ে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং এই মৃত মহিলার শেষকৃত্যে সম্পন্ন করেছেন। তো এই গ্রামেরই কিছু লোকজন জানিয়েছেন যে তিনি দীর্ঘ একটা সময় ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতেন এবং অন্যের উপরই নির্ভর ছিলেন। তো হিন্দু সম্প্রদায়ের পাশে নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু দাঁড়িয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন। তাই তো পুরো গ্রামের লোকজন নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপুকে ধন্যবাদ জানিয়েছেন। এ ধরনের আগামীতেও অসহায়, দরিদ্র, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবেন এবং সহযোগিতা করবেন। সুধীর চন্দ্র গাইড বীর মুক্তিযোদ্ধা ছিলেন। সে মারা যান 5-7 বছর আগে। মারা যাওয়ার পর তার স্ত্রী পাগলের মতন বেড়ে যায়, অন্যান্য যার যেখানে খাওয়া দাওয়া পায় সেখানেই করে। হ্যাঁ, যখনই মারা যায় এই গ্রামের লোক এবং আমাদের টিপু উনি ডক্টর হ্যাঁ সাহায্য করেছে, করে কোনো রকমে তার সৎ কাজ পার হয়। বিশেষ করে ডাক্তার ভাইয়ের পক্ষ থেকে ওনার সৎকার করার জন্য, ওনার দাহ করার জন্য কিছু আর্থিক সহযোগিতা করছেন। সেটা 1000-5 টাকা মোটামুটি দিচ্ছে, দিয়ে এটা আপনারা একটু দয়া করে গ্রহণ করবেন। কোনো বিপদ আপদ, কোনো সমস্যা যদি হয় তাহলে আপনারা নির্বিঘ্নে নিশ্চিন্তে এরকম ভাবে মাধ্যমে হোক অথবা নিজেরা আপনারা যাই হোক খবর দিবেন। আপনাদের পাশে আমরা সার্বক্ষণিক থাকবো, সহযোগিতা করবো। যে কোনো বিপদ আপদে বুক দিয়ে আগলে রাখবো আপনাদেরকে। আপনারা যে সম্মান আমাদেরকে দিচ্ছেন, ডাক্তার ভাইকে দিচ্ছেন, সেটা আমরা রাখার চেষ্টা করবো। ঠিক আছে। সকল শ্রী সুধীর চন্দ্র মন্ডল বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার ওয়াইফ 2 দিন আগে মারা গিয়েছে এবং আমাদের নব নির্বাচিত এমপি ইকরামুল বারী টিপু আমাদের সৎ কাজের জন্য আর্থিকভাবে সাহায্য করেছেন। আমরা হিন্দু সম্প্রদায় থেকে তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সে একটা মুক্তিযোদ্ধা ছিল। 5-7 বছর আগে সে মারা গেছে। তার একটা স্ত্রী ছিল, বাড়ি বাড়ি ভিক্ষা ভ্রমণ করে খাওয়া দাওয়া করতো। এখন বর্তমানে 2-3 দিন আগে সে মারা গেছে। এখন বর্তমানে ওই মারা যাওয়ার পর আমাদের টিপু ভাই বা এমপি মহোদয় আমাদের সাহায্য করেছে, করাতে সামনে অনুষ্ঠানটা পার হয়েছে। এখন বর্তমানে অনুষ্ঠানটা কিভাবে পার হবে তার উপর একটু দাবি। এবং নিঃসন্তান, তার কোনো সন্তানাদি হয় নাই এবং গত 5-7 বছর আগে তিনি মারা যান এবং তারপর ওয়াইফ থাকে, টাকা পয়সা বা ওইরকম অর্থ সম্পদ কিছুই নাই। তারপর মারা যাওয়ার পর তার একটা অনুষ্ঠান শ্রাদ্ধ শেষকৃত্য করা লাগবে। সেই শেষকৃত্য করার জন্য আমাদের মান্দা থানার নতুন নির্বাচিত এমপি ডাক্তার টিপু সাহেব এখানে পাঠিয়ে এখানে তাদের প্রথম ধাপে যে শেষকৃত্য অনুষ্ঠান এখানে পার করা হয়েছে এবং তাকে ধন্যবাদ। আর হিন্দু সনাতন ভাইদের যে প্রতি এইভাবে যে হেল্প করবে বা ইয়ে করবে, এটা তো অত্যন্ত একটা খুশির খবর আমাদের।